নমস্কার বন্ধুরা, কুকিং হাউস বাই বর্ণা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নতুনভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করব। তো ইলিশ মাছ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, সর্ষে, গোটা জিরে, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়েছি এবং দুটো পেঁয়াজ নিয়েছি। টমেটো কেটে নিব। কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিব। সর্ষে আর কাঁচামরিচ একসাথে বেটে নিব। শুকনো মরিচ বেটে নিব। খুব অল্প পরিমাণে রসুন নিয়েছি, রসুনটাও বেটে নিব। গোটা জিরে বেটে নিব। সম্পূর্ণ মশলাগুলো আমি বেটে নিয়েছি। সর্ষে, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, জিরে, রসুন মরিচের সাথে বেটেছি বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর মরিচ, শুকনো মরিচ বেটে নিয়েছি। আমি ইলিশ মাছে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিব। একটু সাদা তেল দিয়ে দিব উপর থেকে। মাখিয়ে নিব। আমরা সচরাচর ইলিশ মাছের রেসিপি কম বেশি খেয়ে থাকি। এই রেসিপিটা ইউনিক, খেতেও দারুণ। এভাবে রেখে দেব খানিকক্ষণ। মাছের পিসগুলো একবার দেখুন কত বড়। আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর ভিতরে তেল দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। সচরাচর আমরা সবাই নতুন কিছু খেতে পছন্দ করি, এর জন্য নতুনভাবে আমি তৈরি করছি এই রেসিপিটা। সবার খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়।
লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছটা লবণ দিয়ে মেখে নিয়েছি সেহেতু পরিমাণে কম দিতে হবে লবণ। এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা আমি পরিমাণে খুব অল্প নিয়েছি। যে রেসিপিটায় রসুনের পরিমাণটা খুব কম। দিয়ে দেবো জিরে বাটা, সরষে আর কাঁচা মরিচ বাটা, কষিয়ে নিব। এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, এর ভিতরে দিয়ে দিব টমেটো, জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, আরো কিছুটা জল দিয়ে দিব। 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এর ভিতরে। আরো 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব।
ঢেকে পুরো 10 মিনিট রান্না করব। পুরো 10 মিনিট আমি ঢেকে রান্না করেছি। দেখুন ঠিক গ্রেভিটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।